हरि ओम तत्सत्। प्रणमामि गुरु भोलानंद शिवम। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरल तरंगे शंकर मौली बिहारिणी विमले ममवती रास्तान तब पद कमले। प्रिय दर्शक बंधुगण, अमृतधारा चैनेले आपनादेर सबाइके स्वागतम। एसे गेल पूर्ण गंगा सागर मेला। आमरा सबाई जानी सब तीर्थ बारबार, गंगा सागर एकबार। किन्तु गंगा सागर एखन आर एकबार नय, जखन जे कोनो समय आपनारा चाइलेई गंगा सागरे आसते पारेन। आजकेर भिडियो थेके आमरा जेने नेब गंगा सागरेर माहात्म्य की, गंगार माहात्म्य की, केनई बा बला हयेछे सब तीर्थ बारबार, गंगा सागर एकबार, एबं किभाबेई बा आपनारा आसते चाइले এই गंगा सागर तीर्थे आपनारा निर्विघ्ने आसते पारबेन तार समस्त विवरण। सुतरां भिडियोटी शेष पर्यन्त देखुन, गंगा सागरे आसुन, गंगार माहात्म्य जेनेई आसुन एबं गंगा सागरे पूर्ण मकर संक्रांतिते स्नान करे आपनारा अवश्यई पुण्य अर्जन करुन एबं आध्यात्म पथे एगिए चलुन। यदि भिडियोटी आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई शेयार करबेन बंधुदेर मध्य, जाते सबाई এই गंगा सागरे आसते पारे, मा गंगार माहात्म्य जानते पारे, सागर संगमेर माहात्म्य जानते पारे एबं मा गंगार माहात्म्य जेने सागर संगमे पुण्यतिथिते अवगाहन करे तारा सबाई आत्मिक उन्नति लाभ करते पारे एबं आध्यात्म पथे एगिए चलते पारे। चैनलटी सबस्क्राइब करे राखबेन एरकम आध्यात्मिक भिडियोगुली पाওয়ার জন্য। चलुन शुरू करा যাক गंगा सागर माहात्म्य, गंगा सागर मेला। गंगा सागर बांगलार कुम्भ मेला। हिमालय থেকে কন্যাকুমারিকা, आसाम त्रिपुरा থেকে পাঞ্জাব হরিয়ানা পর্যন্ত সারা ভারতের লক্ষ লক্ষ গৃহী এবং বিভিন্ন সম্প্রদায়ের সহস্র সহস্র সাধু মহাত্মা এই মহামেলাতে উপস্থিত হয়ে গঙ্গা অবগাহন ও তীর্থ ইত্যাদি সম্পন্ন করে থাকেন। এই কলিযুগে গঙ্গাই হলো পরম তীর্থ। মহাভারতের বন পর্বে বলা হয়েছে যে সত্যযুগে সকল স্থানই তীর্থ, ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব, দাপরের শ্রেষ্ঠ তীর্থ হলো কুরুক্ষেত্র, আর কলিযুগের সর্বশ্রেষ্ঠ তীর্থ হলো গঙ্গা। সর্বং কৃত যুগে পুণ্যং ত্রেতায়ং পুষ্করং স্মৃতং দাপরে ত কুরুক্ষেত্রং গঙ্গা কলিযুগে স্মৃতা। মহর্ষি পুলস্ত্য কুরু পিতামহ ভীষ্মের নিকট গঙ্গা মাহাত্ম্য কীর্তন প্রসঙ্গে বলেন যে গঙ্গে গঙ্গে এরূপ নাম কীর্তনে সকল পাপ খণ্ডিত হয়। গঙ্গা দর্শনে পরম মঙ্গল প্রাপ্তি, গঙ্গা স্নান ও গঙ্গা জলপানে ঊর্ধ্ব সপ্ত ও নিম্ন সপ্তকুল পবিত্র হয়ে যায়। পুনাতি কীর্তিতা পাপং দৃष्ट्वा ভদ্রং প্রযচ্ছতি অবগাড়া চ পিতা চ পুণ্যাতা সপ্তমং কুলম। মহর্ষির অভিমত, যত্র গঙ্গা মহারাজ স্বদেশস্থ পবনম সিদ্ধক্ষেত্রঞ্চ তজ্ঞেয়ং গঙ্গা তীরে সমাশ্রিতম। অর্থাৎ যেখানে গঙ্গা আছে সেটাই দেশ, গঙ্গা তীরবর্তী সেই দেশই তপবন ও সিদ্ধ তীর্থ। যদ্য কার্য শতং কৃত্যা কৃতং গঙ্গাভিষেচনম সর্বং তত্ত্বস্য গঙ্গাদ্ভো দহত্যাগ্নিরিবেন্ধনম। অর্থাৎ শত পাপ কার্য করেও যদি একবার অনুতপ্ত চিত্তে ও ভক্তি সহকারে গঙ্গা স্নান করে তাহলে অবশ্যই সেই গঙ্গাবাড়ি কাষ্ঠ দহনকারী অগ্নির ন্যায় পাপীর সকল পাপ বিনাশ করবেন। গঙ্গার যেমন এই পবিত্রতা, ঠিক তেমনিভাবেই গঙ্গা সাগরের মাহাত্ম্য অপরিসীম। মহাভারতের শ্লোকেই বলা হয়েছে যে গঙ্গা সর্বত্রই পাবনী বটে, কিন্তু হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গা সাগর সঙ্গমে তিনি অধিক পুণ্যময়ী। সর্বত্র পাবনী গঙ্গা ত্রিষু স্থানেষু দুর্লভা গঙ্গা দ্বারে প্রয়াগে চ গঙ্গা সাগর সঙ্গমে। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে মানুষ তীর্থ সেবা, সর্বপ্রকার দান, সর্বদেবতার পূজা, সর্ববিধ তপস্যা যজ্ঞ, সর্বপুণ্যাশ্রমের পুণ্য যতই আহরণ করুক, এ সকলের মিলিত যে ফল তা মাত্র গঙ্গা সাগর স্নান করেই পাওয়া যায়। গঙ্গা সাগর দর্শন ও স্পর্শন, সেখানে জলপান, সেখানে অবগাহন অর্থাৎ স্নান, এ সব কিছুর এক বিশাল মাহাত্ম্য রয়েছে। তাই তো অগণিত মানুষ সুদূর হিমালয় থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রদেশের মানুষ, শুধু ভারতবর্ষ বা কেন পাশ্চাত্য দেশের অনেক মানুষও তারা ছুটে আসে এই পূর্ণ মকর সংক্রান্তির তিথিতে গঙ্গা সাগরে অবগাহন করার জন্য। এবার আমরা দেখে নেব গঙ্গা এবং গঙ্গা সাগরের মাহাত্ম্য কি। প্রথমেই দেখব যে গঙ্গার উৎপত্তি কিভাবে হয়েছিল
এবং তার সাগর সঙ্গমে অভিমুখে কিভাবে যাত্রা শুরু হয়েছিল। গঙ্গার উৎপত্তি সম্পর্কে কাহিনী হলো দেবর্ষি নারদ তার অহংকারী সঙ্গীতের জন্য, অর্থাৎ তিনি অহংকার মনেই বিভিন্ন সঙ্গীত শাস্ত্র চর্চা করছিলেন, যার জন্য রাগরাগিনীরা তারা বিকলাঙ্গ হয়েছিল। সেই রাগরাগিনীদের বিকলাঙ্গ ঠিক করতে ভগবান শঙ্কর, যিনি সমস্ত সঙ্গীতের জনক, তিনি আবার সমস্ত সঙ্গীত পরিবেশন করতে থাকলেন। তার সেই সঙ্গীত শুনে ভগবান বিষ্ণু তিনি দ্রবীভূত হয়ে গেলেন এবং তার বৃদ্ধাঙ্গুষ্ঠ পর্যন্ত গলে জল হয়ে গেল এবং তা থেকে একটা প্লাবনের সৃষ্টি হলো। তখন ব্রহ্মা তার স্বীয় কমণ্ডলিতে এই দ্রবীভূতা বিষ্ণু সত্তাকে অতি সাবধানে যত্নে আহরণ করেন। ইনি হলেন গঙ্গা, অর্থাৎ বহুকাল অবধি ব্রহ্মার এই প্রসিদ্ধ কমণ্ডলিতেই বসবাস করছিলেন গঙ্গা। বিগলিত বিষ্ণু পদমভূতা গঙ্গার তাই আরেক নাম বিষ্ণুপদী। পরবর্তীকালে আমরা দেখতে পাব অযোধ্যার ইক্ষ্বাকু বংশীয় সম্রাট সাগর তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া, সেই ঘোড়া কিন্তু দেবরাজ ইন্দ্র চুরি করে রেখেছিলেন মহর্ষি কপিল তার সেই আশ্রমের কাছে। এবং যখন যজ্ঞ শেষে এই অশ্বমেধ যজ্ঞটিকে খুঁজে আনতে বলা হলো, তো সগর রাজার সহস্র সন্তান তারা সবাই এই অশ্বমেধ যজ্ঞটিকে খুঁজতে খুঁজতে তারা আবির্ভূত হলেন মহর্ষি কপিলের সেই আশ্রমের কাছে এবং দেখলেন সেখানে বাধা রয়েছে যজ্ঞাশ্ব। অজ্ঞানতাবশত তারা সেই মহর্ষিকে তার ধ্যান থেকে ভঙ্গ করলেন এবং সঙ্গে সঙ্গে মহর্ষি কপিলের রোষানলে তারা সবাই দগ্ধ হয়ে গেলেন। এই অবস্থায় মহারাজ সাগর খুব চিন্তায় পড়লেন এবং সাগরকে পরামর্শ দিলেন গরুড় যে একমাত্র গঙ্গা জলে, অর্থাৎ গঙ্গা যদি ওখানে আবির্ভূত হন তবেই সাগর রাজার সমস্ত পুত্র তারা মুক্তি পাবে। পরবর্তীকালে সাগর রাজার পুত্র অসমঞ্জ, তার ছেলে অংশুমান এবং তার ছেলে দিলীপ সবাই চেষ্টা করেছিল এই গঙ্গাকে মর্তে আনার জন্য, কিন্তু কেউ সফল হয়নি। পরবর্তীকালে দিলীপের ছেলে ভগীরথ, এই ভগীরথ সাধন ভজন করে তিনি ভগবানকে তুষ্ট করতে পেরেছিলেন এবং গঙ্গাকে নিয়ে এসেছিলেন মর্তে। এবার দেখবো আমরা কপিল মুনির কথা, অর্থাৎ গঙ্গা সাগর সঙ্গমে কিভাবে এলো। আমরা সবাই জানি যে ভগীরথ শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছে আর মা গঙ্গা তার পিছনে জল রূপে এগিয়ে আসছে। সাগর সঙ্গমে সাংখ্য শাস্ত্রের প্রবক্তা মহর্ষি কপিলদেব তপস্যা করছিলেন। শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কপিলকে বলেছেন যে সিদ্ধগণের ভিতরে তাকে তিনিই প্রধান, সিদ্ধানাং কপিল মুনি। গীতার 10ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে এটা বলা হয়েছে। এই সাংখ্য শাস্ত্রের প্রবক্তা মহর্ষি কপিলের রোষানলে পড়ে সগর রাজার সহস্র পুত্র নিধন হয়েছিল। গঙ্গা সাগরে গঙ্গা সেখানে আবির্ভূত হয়ে সেই তপস্থলীর উপর দিয়ে প্রবাহিত হলো। তখন সগর রাজার সমস্ত পুত্রের মুক্তি লাভ ঘটল। এই হলো সংক্ষেপে গঙ্গা সাগর মাহাত্ম্যের কথা। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার আপনারা শুনবেন পৌষ সংক্রান্তির মাহাত্ম্য। আমরা সবাই জানি সূর্যের অয়ন বা গতিপথ হলো দ্বিবিধ, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। বিষুবরেখা থেকে সূর্যের উত্তর দিকে গমন হলো উত্তরায়ণ এবং দক্ষিণ দিকে গমনের নাম হলো দক্ষিণায়ন। শ্রাবণ থেকে পৌষ পর্যন্ত এই 6 মাস দক্ষিণায়ন এবং মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত 6 মাস উত্তরায়ণ। পৌষের যে সংক্রান্তি, সেই সংক্রান্তিকে বলা হয় উত্তরায়ণ সংক্রান্তি। একে মকর সংক্রান্তিও বলা হয়ে থাকে, কারণ এই দিন সূর্য মকর রাশিতে সংক্রমিত হন। উপনিষদ, গীতা ইত্যাদি শাস্ত্রে উত্তরায়ণ হলো দেবযান পথ আর দক্ষিণায়ন হলো পিতৃযান পথ। উত্তরায়ণকালে কারোর মৃত্যু হলে সেই মৃত্যু আনবে মুক্তি এবং দক্ষিণায়নে মৃত্যু হলে পুনরাবৃত্তি বা সংসারে আবার ফিরে আসা। গীতার 8ম অধ্যায়ের 24 এবং 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, অগ্নির জ্যোতিরহ শুক্ল সন্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদয়ানা ধূমরাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসং জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। এবার আমরা দেখব গঙ্গাসাগর স্নান করলে কি মুক্তি লাভ হয়। অর্থাৎ এই সমগ্র ভিডিওটা যেটা আজকে আপনারা শুনছেন এবং দেখছেন, তার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি। আমরা তাৎক্ষণিকভাবে গঙ্গাসাগরে যাই, গঙ্গা স্নান করতে যাই। আদৌ কি গঙ্গা স্নান করলে এই পূর্ণ মকর সংক্রান্তির দিনে আমাদের মুক্তি লাভ সম্ভব? তার সম্পূর্ণ শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা দেবার চেষ্টা করব। আপনারা এটা শুনুন। যদি এটা পালন করতে পারেন তবেই আপনাদের গঙ্গাসাগরে স্নান পূর্ণ হবে। আচার্য শঙ্কর সুললিত ছন্দে গঙ্গার স্তুতি বন্দনায় মুখর হয়েছিলেন।
কিন্তু তিনিই আবার অন্যত্র বলেছেন যে জ্ঞান বিনা শুধুই গঙ্গা সাগর স্নানে শত জন্মেও মুক্তি নেই, এমনকি ব্রত পরিপালন বা দানাদি পুণ্য কর্মেও নয়। অর্থাৎ ত্যাগে শান্তি, জ্ঞানে মুক্তি। আপনাকে জ্ঞান লাভ করতে হবে। এবং এই যে এতক্ষণ ধরে পাঠ করলাম গঙ্গা সাগরের উৎপত্তির কাহিনী এবং তার সাগর সঙ্গমে যাত্রা, আপনাদের ভাবতে হবে এই সংসারে দুঃখ আছে। অযোধ্যার সম্রাট সগরেরও ছিল, তার জন্ম থেকেই দুঃখ। পরবর্তীকালে তিনি স্বসাগরা এই বিরাট ধরিত্রীর অধিপতি হয়েছিলেন। 60,000 পুত্রের মৃত্যুর পর এই যে মৃত্যুর বেদনা, পরবর্তীকালে এই বেদনা শোক থেকে আস্তে আস্তে বৈরাগ্যের দিকে এগিয়ে গিয়েছিল। কারণ মহাত্মারা বলেন যে যতই তুমি মৃত্যু চিন্তা করবে ততই তুমি বৈরাগ্যের দিকে এগিয়ে যাবে। সম্রাট সাগর, যিনি আশা করেছিলেন সমগ্র স্বর্গের ফল এবং সকাম, যে তিনি বিভিন্ন রকম বিষয়ানুরাগী জিনিস আশা করেছিলেন, তার ফলে তিনি পেলেন দুঃখ, অর্থাৎ শোক এবং মৃত্যু। তাই পরবর্তীকালে আস্তে আস্তে তিনি বৈরাগ্যের পথে চলে গেলেন। সগরের যারা বংশধর ছিলেন, অর্থাৎ অংশুমান, দিলীপ, প্রায় সবাই চলে গেছেন আস্তে আস্তে সেই বৈরাগ্যের পথে। এবং ভগীরথ যখন আসেন, সেই ভগীরথ একমাত্র গঙ্গাকে আনতে সমর্থ হয়েছিলেন। যদি ভগীরথের কথাটা ভাবা যায় তাহলে আমরা দেখতে পাবো যে সমগ্র ষড়ভগ মণ্ডুতে ছিল তার এই তনুরথ, তাই তার নাম হয়েছিল ভগীরথ। ভগীরথ আর কিছুই নয়, যোগের এক গূঢ় অংশ। এরপরে দেখতে পাবো যোগীর কঠোর কৃচ্ছ সাধনা, এবং সেই সাধনায় সিদ্ধি লাভ হয় যখন সাগর সঙ্গমে পৌঁছে যায়। সাগর সঙ্গমে রয়েছেন ভগবান কপিল, তিনি বিরাজমান এই সাগর সঙ্গমে। এখানে রূপক রয়েছে, এই রূপকগুলো আপনারা চিন্তা করুন। শুধুমাত্র স্থূল ভৌগোলিক অর্থ নয়, অধ্যাত্ম দর্শন এবং যৌগিক সাধনের আলোকে আপনারা তাৎপর্য খোঁজার চেষ্টা করুন। অর্থাৎ সাগর সঙ্গমে যেখানে বিরাজ করছেন ভগবান কপিল, কপিলকে তা ভগবান গীতায় বলেই গিয়েছেন যে সকল সিদ্ধগণের ভিতরে তিনিই হলেন কপিল। অর্থাৎ সাগর সঙ্গমে, অর্থাৎ সহস্রারে, সেখানে আর কেউ নেই, সেখানেই রয়েছেন কপিল। তিনি কেন না, তিনি হচ্ছেন সমস্ত সিদ্ধগণের মধ্যেও সিদ্ধ, তিনি হলেন পরম ব্রহ্ম পরমেশ্বর। অর্থাৎ এই সাগর সঙ্গম নিছকই একটা রূপক মাত্র। তাই আপনাদের যদি গঙ্গা সাগর স্নান করতে হয় তাহলে লৌকিকভাবে ওখানে গঙ্গা সাগরে গিয়ে স্নান করলে আপনারা যতটা না পুণ্য লাভ করতে পারবেন, তার থেকেও বেশি পুণ্য লাভ করতে পারবেন যদি আপনারা গঙ্গা সাগরের মাহাত্ম্য সঠিকভাবে, রূপকভাবে যেটা রয়েছে তার রূপকটাকে ছাড়িয়ে তার আসল সত্য যদি আপনারা আবিষ্কার করতে পারেন, এবং তারপর সেই আসল সত্য নিয়ে যদি আপনারা গঙ্গায় ওই সাগর সঙ্গমে অবগাহন করতে পারেন, তাহলে এই পুণ্য পৌষ সংক্রান্তিতে তথা মকর সংক্রান্তিতে আপনাদের আধ্যাত্মিক উন্নতি অবশ্যই হবে। যদি আপনারা এর বিস্তারিতভাবে জানতে চান, অর্থাৎ এই রূপক যে রয়েছে, এই রূপক কিভাবে তার আবরণ মোচন করতে হবে, অর্থাৎ গঙ্গা সাগরের স্থূল দিকটা নয়, এর ভিতরের যে দিকটা, অন্তর্নিহিত যে তাৎপর্য রয়েছে তা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, সেই সমস্ত অন্তর্নিহিত তাৎপর্য বোঝানোর চেষ্টা করা হবে। গঙ্গা সাগরে কিভাবে পৌঁছবেন, সেখানে গিয়ে কোন কোন জিনিস দর্শন করবেন, কোথায় থাকবেন, তার সম্পূর্ণ বিবরণ থাকছে পরের ভিডিওতে। সেই পরের ভিডিওটা দেখুন এবং গঙ্গা সাগরে গিয়ে গঙ্গা স্নান সম্পন্ন করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আধ্যাত্মিক ভিডিওগুলি পাওয়ার জন্য। বলুন জয় গঙ্গা, জয় গঙ্গা, জয় গঙ্গা। জয় কপিল মুনি ভগবান কি জয়, জয় কপিল মুনি ভগবান কি জয়, জয় কপিল মুনি ভগবান কি জয়। হরি ওম তৎসৎ।